আজকের এই পূর্ণিমার রাত সুমেরুর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এর কৃতিত্ব পাবে আপনাদের যুবরাজ হনুমান। আর আমার পুত্র হনুমান সবার কাছে আশীর্বাদ চায়। প্রণাম। যে তোমায় সবকিছু ছেড়ে ফেরত যেতেই হবে। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। পূর্ণিমা? যুবরাজ হনুমান, আপনার মতো মিত্র সৌভাগ্য থাকলেই প্রাপ্ত হয়। আমার সম্পূর্ণ জীবন আপনাকে সমর্পণ করলাম। যুবরাজ হনুমান, আমি আজীবন আপনার কাছে ঋণী থাকব। আপনার কারণেই আমার পুত্র এখন সৎ পথে চলছে। এবার আমাকে অনুমতি দিন। আপনার বিজয় গাথা সর্বদা অমর থাকবে। প্রণাম। এসব কি হয়ে গেল রে অতিবল? যুবরাজ হনুমান, আপনার এবং আপনার মিত্রদের জন্য লাড্ডু। মিত্র হনুমান, তোমার মনে আছে তো একবার তুমি সব লাড্ডু খেয়ে ফেলেছিলে? হনুমান, পুত্র যখন এরকম মহান কাজ করে তখন পিতার মাথা গর্বে উঁচু হয়ে যায়। তুমি বানর বংশের গর্ব হনুমান। प्रभु रखते विनती की लाज, हनुमत लाए पुष्प विशेष। सफल परीक्षा हनुमान की, विष ग्रसित कोई नहीं शेष। संकट मोचन महाबली, जय 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 बजरंग बली। कष्ट निवारक महाबली, जय 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 बजरंग बली। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। আবারও এসে গেছে অতিবল। কি হয়েছে অতিবল? আমি তো সেই থেকে দেখছি পঞ্চফনা, তুমি দশানন রাবণের সাথে প্রতারণা করছো। অতিবল, এসব দেখার পরেও তুমি রাবণের গুণগান করছো? রাবণ তো আমাদের নিজের শক্তি দিয়ে বেঁধেছে, কিন্তু হনুমানের ভক্তি আমাদের সব প্রকারের মোহমায়া আর ভয় থেকে মুক্তি দিয়েছে। অতিবল, রাবণকে বলে দিও যে পঞ্চফনা এখন হনুমানের ভক্ত হয়ে গেছে, আর হনুমানের ভক্তেরা কোনোদিন কাউকে ভয় পায় না। এত কিছু হওয়ার পরে কি হলো অতিবল? সহ্য হচ্ছে না অতিবল। পঞ্চফনা, লঙ্কেশ্বর রাবণকে কেউ পরাস্ত করতে পারে না।
দেখে নিও তুমি পঞ্চফনা, দেখে নিও ওই হনুমানের সাথে কি দশা হয়, কেমন ভাবে লঙ্কেশ্বর রাবণ হনুমানের জীবনকে নরক করে তোলে, নরক। সেটা বলে গেল অতিবল। সবাই তো প্রসন্ন, কিন্তু মা তো আবার দুঃখী হয়ে পড়লো। কি হয়েছে মা? তোমার চোখে অশ্রু জল? ওই পুত্র, এই অশ্রু না বড় বিচিত্র হয়। দুঃখ তো বেরিয়ে আসে আর প্রসন্নতাতেও বেরিয়ে আসে চোখ থেকে। দেখো না, সবাই কত প্রসন্ন। আমিও খুব প্রসন্ন হয়েছি। আচ্ছা, এবার বুঝতে পারলাম, এটা প্রসন্নতার অশ্রু। স্বামী, আপনার সাথে কিছু কথা বলার আছে এক্ষুনি। মহারাজ, মহারানী, ভোজন কক্ষে সবাই আপনাদের প্রতীক্ষা করছে। মিত্র হনুমান, চলো আহার করতে। সকল মিত্ররা তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ মা, চলো না, আমার খুব খিদে পেয়েছে। বলো অঞ্জনা, তুমি কিছু বলতে চাইছিলে? আগে ভোজন করে নিন, কথা পরে বলা যাবে। আচ্ছা চলুন, আমিও সাথে যাচ্ছি। এই প্রসন্নতায় ছেয়ে গেছে, এই শুভ সময় এনেছে এই পূর্ণিমার রাত। আসুন মহারাজ, ভোজন গৃহে চলুন। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। এই রথ মনে হচ্ছে ইন্দ্রদেবের রথ আমাকে নিতে আসছে। মনে হচ্ছে এটা আমার জন্যই আসছে। হে ভগবান, এটা যদি সত্যি না হয় স্বপ্ন হতো, আমি যদি বাধ্য না হতাম এসব কিছু ছেড়ে চলে যেতে। মহারানী দেবী, কি হলো মহারানী আপনার? হে প্রভু, ধন্যবাদ
যে এটা কেবলমাত্র ভ্রম ছিল। আমি এখনো এখানেই আছি, কিন্তু এখন স্বামীকে সবটা জানাতেই হবে। না লঙ্কেশ্বর না, লঙ্কেশ্বর না। অতিবল! কত কিছুই মনের মধ্যে ভেবে রেখেছিলাম আমি যে অতিবল আসবে, আমাকে শুভ সংবাদ শোনাবে ওই বানর বালকের মৃত্যুর বিষয়ে। আর আমি পুরস্কার স্বরূপ আমার প্রিয় অতিবলের মাথায় রত্ন শোভিত মুকুট পরিয়ে দেব, সোনার জলে স্নান করাবো। কিন্তু তুমি এটা ঘুণাক্ষরেও চিন্তা করো না অতিবল, যে আমি যা মনে ভাবি সেটাই করে থাকি। তোমায় সোনার জলে আমি অবশ্যই স্নান করাবো। না 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 লঙ্কেশ, না, আমি সোনার জলে স্নান করতে চাই না। লঙ্কেশ, আমি তো কিছুই করিনি। ওই পঞ্চফনা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। লঙ্কেশ্বর ও হনুমান ভক্ত হয়ে গেছে। আমি তো সর্বদাই আপনার ভক্ত ছিলাম, আর আর থাকবো। আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন, না হলে আমার ছোট্ট শরীরটা পুড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন লঙ্কেশ, আমি যে আপনার অতিবল। শোনো অতিবল, পরের বার অবশ্যই শুভ সংবাদ নিয়ে আসবে, তোমায় সোনায় স্নান করাবো। আর যদি সংবাদ শুভ না হয় তাহলেও সোনাতেই স্নান করাবো, বুঝেছো? পরবর্তী আদেশের আগে পর্যন্ত ওই বানর বালকের ওপর নজর রাখো। যাও। লঙ্কেশ রাবণের জয়, লঙ্কেশ রাবণের জয়। স্বর্ণদার গর্ব, রাজার মাথার মুকুট তৈরি হতে, নারীর গায়ের অলংকার হয়ে তার শোভা বাড়ায়। এভাবে মাটিতে পড়ে থাকলে সোনার গর্ব আর তার শোভা দুটোই নষ্ট হয়ে যায়। মন্দোদরী, কথার জালে ভ্রমিত করো না, যা বলতে চাও স্পষ্ট বলো। স্বামী, আপনার মাথার মুকুটের সম্মান সর্বোচ্চ স্থানে রয়েছে। আপনার কীর্তি দিক দিগন্তে পর্যন্ত ছড়িয়ে রয়েছে, কিন্তু একটা বালকের কারণে আপনি এভাবে বিচলিত হয়ে যাবেন, এটা আপনাকে শোভা দেয় না। আমায় কোনটা শোভা দেয় আর কোনটা দেয় না তা আমি ভালোভাবেই জানি। কোনো বালকের ক্ষতি করার চেষ্টা করা আপনাকে পাপের ভাগী করে দেবে। আর আপনি তো নিজে এতটা শক্তিশালী, সুরক্ষা কবচও আছে আপনার কাছে, আপনার কিসের ভয়? আমি রাবণ, আহম ব্রহ্মাস্মে। রাবণ এই জগতের কাউকেই ভয় পায় না। স্বামী, একে তো ভয়েই বলে, যার কারণে আপনি একজন বালকের ক্ষতি করার জন্যে অসুর পাঠাচ্ছেন। হরি আপনার স্মরণে আসবে, আর আমার বিশ্বাস যে ভবিষ্যৎবাণী রয়েছে তাও মিথ্যে প্রমাণিত হবে। বিষ্ণুদেব মানব অবতার ধারণ করেছেন রাবণকে বধ করার জন্য। বিষ্ণুর নর অবতার আর সুমেরুতে সূর্যকে গ্রাস করা ওই বানর
শুধুমাত্র নর আর বানরেই আমার পুত্রর বিপদ। যার ভয়ের জন্যে আপনি এই সব করছেন। মন্দোদরী, তোমার কি মতিভ্রম হয়েছে নাকি? আমায় নীতিজ্ঞান দিচ্ছ এই রাবণকে? আমি আর ওই হরি ভক্ত আমরা একে অপরের শত্রু। আর তুমি যদি ভবিষ্যৎবাণীর কথাই বলো তবে জেনে রেখো তা কোনোদিনও পূরণ হবে না, কারণ আমি এই রাবণ কোনোদিনও তা পূর্ণ হতে দেব না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সুস্বাদু। দিদিমা, এই লাড্ডুটা তো ভেঙে গেল। মনে হয় ও বুঝে গেছে যে আমার খিদে একদম মিটে গেছে। তাড়াতাড়ি কি করে খিদে মিটে গেল? আমার তো এখনো মনই ভরেনি। আমার সংকট মোচন হনুমান, তুমি কত মানুষের প্রাণ বাঁচিয়েছো। তোমাকে কি করে ধন্যবাদ দিই, কি করে সেবা করি? দিদিমা, আমি এখনো ছোট। মা বলে যে ছোটদের বড়দেরকে সেবা করতে হয়। আমি তোমার সেবা করব। তুমি আ করো, আমি তোমাকে লাড্ডু খাওয়াবো। এবার আমার পালা। না দিদিমা না, আমার খিদে মিটে গেছে। না দিদিমা না, একটুখানি একটু না খেয়ে নাও। দিদিমা, আমার খিদে মিটে গেছে। না না দিদিমা না। কেউ কি ছিল ওখানে? কি হলো? কাকে দেখছো ওখানে? ওই দিদিমা, কাউকে না। দিদিমা দেখো না, কত সুন্দর লাগছে বাইরেটা। আমরা কি নদীর কিনারায় ঘুরতে যেতে পারি? কি মিত্ররা, আমরা সবাই যাই নদীর কিনারায়। চলো চলো, আমরা যাবো, আমরা যাবো। চলো 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 যাবো। হ্যাঁ দিদা। এত রাতে? দিদিমা যেতে দাও না, খুব ইচ্ছা করছে আমার মিত্রদের সাথে খেলতে। হ্যাঁ দিদা, যেতে দাও না, আমাদের বারণ করো না। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। কিছু তো অবশ্যই ছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ দিদিমা, চলে আসবো।
জানো যে স্বামী কোথায়? উনি রাজগুরুর সঙ্গে আছেন। কিন্তু তোমার কি হলো? আমি তোমার আঁচলে লুকিয়ে সবকিছু ভুলে যেতে চাই মা। একটা ছোট্ট শিশুর কথা। কি ব্যাপার অঞ্জনা, তুমি এত ব্যাকুল কেন? বলো। ব্যাপারটা হলো যে মাতা, পঞ্চফোনার ওই ঘটনা এখনো চিন্তায় রেখেছে অঞ্জনাকে, আর কিছুই নয়। স্বামী, আমি অঞ্জনা, ওই সাপের বিপদ থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এত বড় একটা বিপদ থেকে আমরা মুক্তি পেয়েছি, তাই রাজগুরু বলেছেন যে আমাদের কুলদেবীর মন্দিরে গিয়ে ওনাকে প্রণাম জানানো উচিত। খুব ভালো হবে। মায়ের মন্দিরে তোমার ব্যাকুল মনটাও শান্ত হয়ে যাবে। কিন্তু মা, এখন তো কুলদেবীর বিশ্রামের সময়। আজ এত তাড়াতাড়ি মন্দির বন্ধ হবে না। আজ পূর্ণিমা না? যে তোমায় সবকিছু ছেড়ে ফেরত যেতেই হবে। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে আর এক মুহূর্ত থাকতে পারবে না। চলুন যাই তাহলে। অঞ্জনা, আমি পুজোর ডালা সাজিয়ে দিচ্ছি। এখন তুমি মা হও বা মহারানী, তাতে কিচ্ছু এসে যায় না। এই অভিশাপ তুমি একজন পুত্রকে জন্ম দেওয়া পর্যন্তই ছিল, যা তুমি হনুমানকে জন্ম দিয়ে পূরণ করে ফেলেছ। এবার তোমার সব কিছু ত্যাগ করে স্বর্গলোকে ফিরে যেতে হবে। এটাই হলো তোমার জীবন, তোমার ধর্ম। পুঞ্জিক স্থলা